কলি ঘন টিভিরে প্রদাসন জগজন আমার কলি ঘন ঘন টিভিরে জগজনে কলি ঘন গোরাসন জগজন আমার গোরা সলো জগজনে আমার গোরা সলো শুনতে এসেছেন, আমি এসেছি আপনাদের এই পাশে এখানে আসা গৌরাতে আসা আমি চিনি, দেখেছি একদম প্রথমে থেকেই বুঝতে পেরেছি। তো আমার খুব ভালো লাগছে আজকে যেটা আমরা আস্বাদন করছি, এটা হচ্ছে পদাবলী কীর্তন পদ। এত সুন্দর করে বললেন, কি বললেন? এটা হচ্ছে এই যে পদ আমরা আস্বাদন করছি, এই পদটি সবার জানা প্রয়োজন। এটা কি যুগ চলছে? কলিযুগ। এই কলিযুগ কেমন হবে এখানে কিন্তু কিছুটা বলা হয়েছে। বলছে কলি ঘন তিমিরে গরাসন জগজনে ধর্ম করম রহু দূর। এই কলিযুগে এই কলিযুগের সবচেয়ে একটা জিনিস যদি ক্ষতি হয় তাহলে কিন্তু এই কলিযুগকে রক্ষা করা যাবে না। যেমন স্বামী বিবেকানন্দ একটা সুন্দর কথা বলেছিলেন, religion and religion alone is the life of India. When man goes, India will die. In spite of politics, in spite of social reforms, will be বলছে যদি এই ভারতবর্ষ থেকে রিলিজিয়ন এন্ড রিলিজিয়ন অ্যালোন ইজ দ্য লাইফ অফ ইন্ডিয়া, এই ভারতবর্ষের প্রাণের স্বরূপ হলো ধর্ম। এটা যখন চলে যাবে, ইন্ডিয়া উইল ডাই, আমাদের ভারতবর্ষ
মৃত্যু মুখে পতিত হবে। কত বড় কথা বললেন। একটা জিনিস যদি চলে যায়, কি ধর্ম যদি চলে যায়, এই ভারতবর্ষকে রক্ষা করা যাবে না। বলছে যদি রাজনৈতিক উন্নতি হয়, সামাজিক উন্নতি হয়, আর কুবের যদি তার সমস্ত ধন সম্পদ ভারতবাসীর মস্তকের উপর বরিশন করে, তথাপিও কিন্তু রক্ষা করা যাবে না। তাহলে কি কেবলমাত্র ধর্ম। ধর্ম কর্ম সব দূরে গেল, ধর্ম কর্ম সব দূরে গেল, কেউ তো রক্ষা পেল না গো, ধর্ম কর্ম সব ভুলে গেল, তাদের কেউ তো রক্ষা পেল না গো। আজ ঘরে ঘরে ভুলে গেল, তাদের সবচেয়ে বড় সমস্যা হবে কি, কলি ঘোর তিমির। কলি মানে কলিযুগকে বোঝানো হয়েছে, ঘোর তিমির, তিমির মানে কি অন্ধকার। গড়া ছিল জগৎ, এই ঘোর অন্ধকার সমস্ত জগৎবাসীকে এমন করে গ্রাস করে ফেলবে, ধর্ম কর্ম শুধু একটা জিনিস কি না, ধর্মটাই চলে যাবে আমাদের কাছ থেকে। এটা যদি চলে যায়, যেমন করে বিবেকানন্দ বলেছে না, যদি ভারতবর্ষ থেকে ধর্মটা চলে যায়, এই ভারতবাসীরা সব মৃত্যু মুখে পতিত হবে। আমরা যদি ধর্মকে না মানি, তুমি বেঁচে থাকবে কিন্তু তোমার মধ্যে সেই বাঁচাটা বাঁচার মতো হবে, মৃত্যুর মতো করে বেঁচে থাকতে হবে, যার মধ্যে কোনো সুখ থাকবে না, কোনো শান্তি থাকবে না, কোনো আনন্দ থাকবে না। ধর্মটা যাচ্ছে তো গ্রাস করবে কাকে বলবো? কলি করো তিমিরে গড়া ছিল জগজলে, গ্রাস করবে কাকে? জগৎবাসীকে, জগজনকে, মানে সমস্ত মানুষকে। হ্যাঁ, সন্তানের ধর্ম থেকে বেরিয়ে আসছে, মানে পিতামাতার সেবা করছে না, কন্যার ধর্ম পালন করছে না, অনেক মায়েরা মাতৃ ধর্ম পালন করছে না, অনেক পিতার ধর্ম পালন করছে না। দেখুন, আর সবার ধর্ম ঠিক আছে, স্বামী ধর্ম করছে না, স্ত্রী ধর্ম করছে না, তাই না? এটাই তো চলছে বর্তমান কলিযুগে। আচ্ছা, নিম পাতা আপনারা খেয়েছেন তো? নিম পাতা কি লাগে? তিতা লাগে? তাহলে দেখুন, সেই আগে যেমন তেতো লাগতো এখনো তেতো লাগে। জলের ধর্ম কি? নিম্নগামী। জল কিন্তু আপনি যেখানে রাখবেন নিচের দিকে ঠিক প্রবাহিত হবে। তেঁতুল গাছের পাতা কি স্বাদ লাগে? টক লাগে। তাহলে তেঁতুল গাছের পাতা কখনোই কিন্তু মিষ্টি স্বাদ হয় না।
এই জগতে সমস্ত কিছুর ধর্ম ঠিক আছে, সূর্য তার ধর্ম পালন করছে, চন্দ্র তার ধর্ম পালন করছে, শুধু ধর্মটা চলে গেল মানুষ। তাই তো পদকর্তা বললেন অসাধনে চিন্তা কত সুন্দর পদকর্তা পদ রচনা করছে। গোরা বড় দয়ার সাগর, এমন দয়া যিনি মাত্র 48 বছর প্রকট ছিলেন আমাদের এই পৃথিবীতে। 48 বছর, 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন। সত্য বিবাহিত বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে ফুল সজ্জার ঘরে চলে গেলেন। সংসারের সমস্ত মায়াকে কাটিয়ে মাকে ছেড়ে নববধূ বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে এই বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসীর মুক্তির জন্য তিনি সংসার ত্যাগ করলেন। এমন দয়াল কি আছে গো? এমন দয়াল এই পৃথিবীতে কোনোদিন আসবে না, আর কোনোদিন হবেও না। আমাদের জন্য তিনি সেই গোলক থেকে সেই গোলকের প্রেম বিতরণ করলেন। গোরা বড়, গোরা বড় দয়ার সাগর।
আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন আমরা কোথা থেকে পেতাম এই হরিনাম এত ভক্ত সঙ্গ আমরা কেমন করে করতাম যদি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ না করতেন, তাই না? তাই তো বেদ ও বিদ্যা বহু কিছু নাহি জানতো, সে যদি গৌরাঙ্গ করে সেই তো সকল জানে সর্বসিদ্ধি করো বলে লেখাপড়া শিখতে হবে না। সেই লেখাপড়া যদি আমার ভগবানের ভক্তি থেকে আমাকে দূরে সরায়, সেই লেখাপড়া সেই পাণ্ডিত্যের কোনো মূল্য থাকে না। বেদ ও বিদ্যা বহু কিছু নাহি জানত, বেদ বিদ্যার শিক্ষা যদি তোমার নাও থাকে, সে যদি গৌরাঙ্গকে সার করতে পারে, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি আমার সাধন ভজন, আমার জনম মরণের তপস্যার একমাত্র ধন গৌর হরি। ও তুমি নাকি করো ভগবান আমাকে প্রচুর অর্থ দিয়েছে, সেই অর্থ যদি ভগবানের সেবায় ভক্ত সেবায় যদি কোনোদিন না খরচ করতে পারে, সেই অর্থের কোন মূল্য থাকে? আমি অনেক শিক্ষা অর্জন করলাম, ভগবানকেই ভুলে গেলাম, সেই বিদ্যার কোনো দাম থাকে? কোনো দাম থাকে না। ভগবান যে সমস্ত ভালো জিনিসগুলো আমাকে দেবে, সেগুলো দিয়েই তো ভগবানকে সেবা দিতে হয়, সেবা করতে হয়। তাই তো আমার পদকর্তা এত সুন্দর কথা বললে, তোমার বেশি শিক্ষা নেই, ভগবানকে ভালোবাসে, ভগবানের নামে, ভগবানের প্রেমে, ভগবানের জন্য চোখের উপরটা জল ফেলো, তোমার জন্ম সার্থক হয়ে যাবে। এই পৃথিবীতে আসা তোমার সার্থক হয়ে যাবে। এত সুন্দর পদ তিনি রচনা করলে, তাকে একটু প্রণাম জানাবো আমরা। নাহলে আমরা কোথা থেকে পেতাম এই সুন্দর সুন্দর কথাগুলো? নয়নানন্দে সেই
আপনারা রামায়ণ শুনেছেন তো? রামায়ণ না শুনেছেন? কার রামায়ণ গান শুনেছেন আপনারা বেশি? আগে কার শুনেছেন? হ্যাঁ, অনাথ বন্ধু দাস। ওর বাড়ি কোথায় জানেন? জানেন না? আমি বলছি আপনাদেরকে। বাজপুর জানেন? বাজপুর, মঠচণ্ডীপুর, আমাদের পূর্ব মেদিনীপুরে বাড়ি। এই যে অনাথ বন্ধু দাস অধিকারী নাতি কিন্তু যারা আপনারা সবাই এত মানে আমরা রেকর্ড ছোট থেকে রামায়ণ শুনতে শুনতে বড় হয়েছি আমরা। সকালবেলা হলে সবাই রামায়ণ শুনতাম। এই যে অনাথ বন্ধু দাস অধিকারী তার নাতি কিন্তু আমরা সবাই ওই ব্রহ্মপুরের ছেলে, আমরা সবাই একসঙ্গে থাকি। আপনাদের মতো ভক্তের আহ্বান করে আমরা চলে আসি। পয়সাটা আমাদের কাছে বড় ব্যাপার নয়, বড় ফ্যাক্টরও নয়। যদি কেউ ভালোবেসে প্রাণ করে রাখে আমরা চলে আসি। খুব ভালো লাগলো আপনাদের কাছে এসে। এতক্ষণ গৌরচন্দ্রিকা করেছি কেন? আপনাদের মতো এত ভালো ভক্ত পেয়েছি তাই। নাহলে গৌরচন্দ্রিকা আমি এতক্ষণ করি না। আসলে গৌরকে যদি আমরা না জানি, আমরা ভগবান কৃষ্ণকে জানতে পারবো, রাধারানীকে জানতে পারবো? কোনোদিন জানতে পারবো না। সেই জন্য গৌরচন্দ্রিকা আমাদের বেশি প্রেম থাকে। তাহলে আজকে আমরা একটা সুন্দর লীলা আস্বাদন করবো ভগবান কৃষ্ণচন্দ্রের। আজকে যে লীলাখানা আমরা আস্বাদন করবো সেটা সবাই বলে একদম প্রাণ ভরে আস্বাদন করবো ভগবান কৃষ্ণচন্দ্রের গুরু দক্ষিণা। সবাই মিলে তাহলে যে লীলাখানা আস্বাদন করবো, কি লীলা বললাম? গুরু দক্ষিণা। এটা কেন আমাদের জানা প্রয়োজন? আমরা তো সবাই শিক্ষার্থন করি। আসলে প্রত্যেকটা কর্ম করার জন্য, প্রত্যেকটা কর্ম যে কর্মই করুক না কেন, উন্নতি করেছে যে কর্মে, সব কর্মে কিন্তু একজন গুরুদেব থাকে। গুরু ছাড়া পথ নেই, করিবিনে হাট নেই। আরে তোমার যদি পয়সা না থাকে তুমি হাটে কি করতে যাবে? আর গুরুদেব যদি না থাকে তুমি একটা পাও ঠিক মতো চলতে পারবে না। তোমাকে যদি সঠিকভাবে চলতে হয়, সঠিক কথা বলতে হয়, সঠিক ব্যবহার শিখতে হয়, তাহলে গুরুদেবের চরণে আসতেই হবে। ভগবান কৃষ্ণচন্দ্র যিনি কিনা ঐশ্বর্যের মালিক, ঐশ্বর্য, বীর্য, যশস্ব, জ্ঞান এবং বৈরাগ্য, সমস্ত কিছুর মালিক। আপনার মালিক, আমার মালিক, আপনাদের মালিক, সবার মালিক। এই সূর্যের মালিক, চন্দ্রের মালিক, পৃথিবীর মালিক সেই ভগবান কৃষ্ণচন্দ্র কিন্তু একজনকে গুরু করেছিলেন, আবার গুরু দক্ষিণাও দিয়েছিলেন। তাহলে আজকে আমরা এটাই আস্বাদন করব, ভগবান কৃষ্ণচন্দ্রের গুরু দক্ষিণা। মনে যাবে তো? তবে একটা কথা, আমার কিন্তু একটা সমস্যাও আছে, সেটা বলে রাখি। হ্যাঁ, বৈষ্ণবদের জন্য তো সেবা ব্যবস্থা অবশ্যই রয়েছে। সেবার পরে যদি ফাঁকা থাকে আমি কিন্তু ফাঁকা হই না।
যদি আপনারা থাকেন তাহলে হবে, না হলে কিন্তু হবে না। থাকবেন? কথা দিচ্ছেন? ঠিক আছে। সেবা সেবা করতে হবে, সেবা করে আমার এসে বুঝতে হবে। আসলে এই দিনটা তো আবার আসবে না, কবে আসবে আমরাও জানি না। এই যে বাবু আহ্বানে বাবুর বাড়িতে আমরা এসেছি, এই এমন দিন এত সুন্দর বৃন্দাবন রচনা হয়েছে। কত সাধনার ফলে এই জগতে অনেক মানুষের অনেক টাকা থাকে, অনেক পয়সা থাকে, সবাইকে এত ভক্ত থেকে বাড়িতে নিয়ে আসতে পারে? এত ভক্তের চরণ ধুলি আমি নয় পরে কত জন্মের পুণ্যের ফল না হলে এত ভক্ত কখনো বাড়িতে আসে না। অনেক ভাগ্যের পরে অনেক বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে বৈষ্ণব যেমন মালিক বাবু ভীষণ ভাগ্যবান, আমি মনে করি আপনারাও কিন্তু কম ভাগ্যবান নন। যারা হরিবাসরে আসার সৌভাগ্য অর্জন করে তারা কিন্তু কম সৌভাগ্যবান নয়। এমন করে ভগবানকে ভালোবাসে, ভগবানের নামকে শ্রদ্ধা করুন, ভগবানের নামে অশ্রু পরিশোধ করুন, দেখবেন আপনার জীবন কত সুন্দর হয়ে যাবে। আপনার জীবনে কত জটিলতা, কত কুটিলতা ছিল, কত হিংসা, কত বিদ্বেষ, সব দূরীভূত হয়ে যাবে শুধু একটা কাজ করলে, কি অন্তরের মধ্যে ভগবানকে স্থান দিতে, আর কিছু করতে হবে না। চলুন তাহলে আজকে আমরা সবাই মিলে প্রাণ ভরে ভগবান কৃষ্ণচন্দ্রের সুন্দর একটা বিলাস সাধন করবো। তাহলে আমরা যাবো কোথায়? বৃন্দাবন। তাই তো, বৃন্দাবনকে প্রণাম করবো সবাই মিলে। বন্দে নন্দন ব্রজ শ্রীন পাদরে
ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে 10 বছর 11 মাস শান্তি কিছুদিন ছিলেন। বৃন্দাবনে ভগবান কতদিন ছিলেন? 10 বছর 11 মাস প্রায়। থাকার পরে এলেন কোথায়? মথুরা। মনে রাখতে হবে কিন্তু মায়েরা, বৃন্দাবন থেকে এলেন কোথায়? মথুরা। আচ্ছা, মথুরা